আমার পাশের ফ্ল্যাটের ঋত্বিকার এইচএস এর রেজাল্ট বেরিয়েছে। এক মিনিট থাক, আমি তোকে একটু পরে কল ব্যাক করবো। জানো আজকে এইচএস এর রেজাল্ট আউট হয়েছে? জানবো না? তোর বাবা সকাল থেকে টিভিতে নিউজ চ্যানেলটা আঁকড়ে ধরে বসে আছে। ঘরটা যে আমি ঝাড় দিব সেইটা পর্যন্ত দিতে পারছি না। তোমার কি কিছু মনে আছে? আর তোর বাবা এখনো প্রত্যেক বছর যখন এইচএস এর রেজাল্ট বেরোয় আমার কানটা ঝালাপালা করে দেয়। আজকালকার স্টুডেন্ট গুলো মুড়ি মুড়কির মতো নাম্বার পায়, তার পাশে আমাদের নাম্বার নকুল দানার মতো। একই কোশ্চেন জিজ্ঞাসা করে তুই কত নম্বর পেয়েছিলি? উফ মা, কতবার আর ওই একই এইচএস এর রেজাল্ট নিয়ে আমাকে কথা শোনাবে? তার চেয়ে বড় ওই এইচএস এর রেজাল্টটা ঝাল মুড়ি মেখে খেয়ে নাও, জলদি ভুলে যাবে। সেটাই এখনো পর্যন্ত বাকি। যে কথাটা তোমাকে বলছিলাম, রিঙ্কু আন্টি জায়ের ননদের মেয়ের পিসির ছেলে, ও এবার এইচএস দিল না? ফোন করে খোঁজ নাও রেজাল্ট কেমন হলো। আমার বেলায় তো নাওয়া খাওয়া বলে পেটে গামছা বেঁধে পুরো 1 ঘন্টায় 1000 বার ফোন করেছিল, রেজাল্ট কেমন হয়েছে, রেজাল্ট কেমন হয়েছে। তোমার পালা, ফোনটা করে শোনো। আমার এখন অনেক কাজ, আমি এগুলো পারবো না। করলে তুমি কাকিমাকে ফোন? এখান থেকে যা এখন। জানি তো করবে না, আমার মা বাবার স্বভাবটাই এরকম হয়েছে। আর দুনিয়ার লোককে দেখো, অন্যের হাড়ির খবর নিতে ব্যস্ত। তোর নিজের পড়াশোনা নাই, সেজে গেথে এখন কোথায় চড়তে বেরোচ্ছিস? বাপ মায়ের খেয়ে আর পরের মোষ চড়াতে হবে না। ঠিক আছে মা, যথা আজ্ঞা। আসি। তো 7টার মধ্যে বাড়িতে না ঢুকলে বাড়িতে আর ফেরত আসবার কোনো প্রয়োজন নাই। মাথায় থাকলো?